শীত শেষ হয়েছে, গরম পড়েছে, তাই এই সময় ড্রাগন গাছে আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। আর সেই কাজগুলি করলেই আমরা ড্রাগন গাছ থেকে পর্যাপ্ত ফল পাব। যারা ড্রাগন ফ্রুট প্লান্ট লাগান, আজকের এই প্রতিবেদনটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর মনে করে ভিডিওটিকে হাইপ করুন। এই যে ড্রাগন গাছগুলো দেখছেন, এগুলো 4 বছর বা তার চাইতে বেশি পুরনো গাছ। গাছের হেলথ যথেষ্ট ভালো। আর এবছর দেখুন নতুন করে আরও প্রচুর শাখা বেরিয়ে এসেছে। এটাই ড্রাগন গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য। যখনই শীত শেষ হয় আর গরম পড়তে শুরু করে, সেই সময় ড্রাগন গাছের নতুন নতুন গ্রোথ বেরিয়ে আসে। যদিও শীতের সময় কিছু কিছু গ্রোথ বেরিয়ে আসে, কিন্তু এই সময় যে ডালগুলো নতুন বেরিয়ে আসবে সেগুলো শক্তিশালী হবে, মোটা হবে। আর এই সময় আমাদের ড্রাগন গাছে বিশেষ কিছু পরিচর্যা করতে হবে। এক এক করে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, এই সংক্রান্ত কয়েকটি টিপস আপনাদের জানাবো। এই সময় সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে কালবৈশাখীর বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এপ্রিল মাসের মাঝামাঝি, মে মাসের শুরু থেকেই ড্রাগন গাছ থেকে আপনারা পর্যাপ্ত ফুল পাবেন। তাই নাম্বার 1 যে টিপস আপনাদের ফলো করতে হবে, দেখুন এই গাছটির নিচ থেকে প্রচুর শাখা বেরিয়ে এসেছে। এই শাখাগুলো একটাও আমাদের রাখা চলবে না, এগুলো গাছ থেকে আমাদের কেটে আলাদা করে দিতে হবে। আপনাদের ছাদ বাগানে বা যারা বাণিজ্যিকভাবে মাটিতে ড্রাগন চাষ করেন, সেই সমস্ত কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানাবো, আপনাদের গাছে যদি এই ধরনের গ্রোথ বেরিয়ে এসে থাকে, তাহলে সমস্ত গ্রোথগুলো এইভাবে আপনারা গাছ থেকে কেটে দেবেন। বন্ধুরা, গাছ থেকে আমি সমস্ত অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দিয়েছি। ওই গ্রোথগুলো থাকলে গাছের যে খাবার তারাই সংগ্রহ করে নিত, তাই উপরের দিকের ডালে আমরা ফুল পেতাম না। আপনাদের ছাদ বাগানেও যদি এই ধরনের পরিস্থিতি থাকে, ড্রাগন গাছকে একদম পরিষ্কার করে দিন নিচ থেকে উপর পর্যন্ত। এইভাবে এই কাজটি করার পর যে দ্বিতীয় টিপস আপনাদের ফলো করতে হবে, এই সময় ড্রাগন গাছে পর্যাপ্ত খাবার দিতে হবে। আমার এই গাছগুলি মাটিতে আছে, একটা খুঁটিতে 5টা গাছ আছে, ওই দিকে আবার রয়েছে। যেহেতু এই গাছগুলি মাটিতে রয়েছে, তাই আমি আজকে এখানে আপনাদের জৈব এবং রাসায়নিক সারের মিশ্রণ প্রয়োগ করে দেখাবো। যদি আপনাদের গাছগুলো ছাদ বাগানে থাকে, সেক্ষেত্রে আপনারা জৈব সার পুরোপুরি ব্যবহার করতে পারেন। যেমন পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, সঙ্গে নিতে পারেন হাড়ের গুঁড়ো। স্টিম বোন মিল যদি আপনারা পান, তাহলে সবচাইতে ভালো হয়। বা অন্য ধরনের যে বোন মিলগুলো পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। শিংকুচি ব্যবহার করতে পারেন। জৈব পটাশ, যেটাকে আমরা বায়ো পটাশ বলি, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো গোবর সার। এটা প্রায় 3-4 বছরের পুরনো গোবর সার। আর তার সঙ্গে এখানে নিয়েছি ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। তার সঙ্গে নিয়েছি এমওপি, মিউরেট অফ পটাশ। আরও দুটি বস্তু নিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, টাটা ধুরবি গোল্ড, খুব ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। আর তার সঙ্গে এই পরিমাণ এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার এই প্রতিবেদনটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ডিএপি ব্যবহার করতে পারেন, টিএসপি ব্যবহার করতে পারেন। তার সঙ্গে অবশ্যই আপনারা মিউরেট অফ পটাশ, যেটাকে আমরা লাল পটাশ বলি, এই যে এটা আপনারা ব্যবহার করবেন। আর যারা জৈবভাবে করেন ছাদ বাগানে, তারা জৈব সারই ব্যবহার করবেন। আমি এতে এখন রাসায়নিক সার ব্যবহার করছি, পরে এতে আমি জৈব সারই ব্যবহার করব। হাড়ের গুঁড়ো, শিংকুচি, এছাড়া পাকা কলার খোসা, পেঁয়াজের খোসা থেকে যে জলটা হয় লাল, সে পটাশ সমৃদ্ধ জল, সেগুলো আমি প্রায়ই গাছে ব্যবহার করে থাকি। এরপরের যে টিপস, যেটা আপনাদের ফলো করতে হবে, এই গাছে ফুল আনার জন্য আমাদের কিছু স্প্রে করতে হবে। এই সময় অবশ্যই আপনারা একবার বুস্টার 2 স্প্রে করতে পারেন। আর যদি বুস্টার 2 এর পরিবর্তে আপনাদের কাছে প্লেনোফিক্স থাকে, সেটা আপনারা স্প্রে করতে পারেন। আপনারা যদি বুস্টার 2 ব্যবহার করেন, তাহলে প্রতি লিটার জলে 1 ফোঁটা। আর যদি প্লেনোফিক্স ব্যবহার করেন, তাহলে প্রতি লিটার জলে 4 থেকে 5 ফোঁটা মিশিয়ে সকালের দিকে স্প্রে করবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ টিপস এই সময় আপনাদের ফলো করতে হবে, সাধারণত ড্রাগন গাছে কোনো কীটপতঙ্গের আক্রমণ দেখা যায় না, কিন্তু এই যে কচি ডালগুলো বেরিয়ে আসছে, এই ডালগুলোর ডগাতে অনেক সময় আমরা লেদা পোকার আক্রমণ দেখতে পাই।
সেটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন নিচের যে ডালগুলো ছিল সেই ডাল যেগুলোকে আমি কেটে দিয়েছি, এখানে দেখুন এর কচি যে ডগাগুলো রয়েছে সেগুলো লেদা পোকায় কেটে দিচ্ছে। তাই লেদা পোকার আক্রমণ প্রতিহত করতে গেলে বা যদি আপনারা দেখেন যে এই ধরনের সমস্যা রয়েছে, তাহলেই আপনারা কীটনাশক ব্যবহার করবেন। এখানে আপনারা অ্যামামেকটিন বেঞ্জয়েড গ্রুপের কীটনাশক বা লেভিউরন এবং অ্যামামেকটিন বেঞ্জয়েড দুটোর একটা মিশ্রণ যে কীটনাশকটা পাওয়া যায়, খুব ভালো একটি কীটনাশক। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারা আপনাদের স্থানীয় দোকানে পেয়ে যাবেন। অ্যামামেকটিন বেঞ্জয়েড আপনারা প্রতি লিটার জলে 1 ml মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করতে পারেন। বন্ধুরা, পরবর্তী যে গুরুত্বপূর্ণ টিপস আপনাদের ফলো করতে হবে, এই সময় ড্রাগন গাছে কী পরিমাণ জল আপনারা ব্যবহার করবেন। অনেকেই অধিক পরিমাণে জল ব্যবহার করেন। এই গাছে আমি এখনও সার প্রয়োগ করিনি, একটা কারণ বৃষ্টি হয়নি, গতকালই ঝড় বৃষ্টি হয়েছে, মাটি কিছুটা ভিজেছে, তাই এই অবস্থা আমি এখানে খাবারগুলো প্রয়োগ করব। তা আপনারা যখনই খাবার প্রয়োগ করবেন, যদি বৃষ্টি হয় তারপর খাবার প্রয়োগ করলে ভালো হয়। আর যে বিষয়টা আপনাদের বলছিলাম, কি পরিমাণ জল এখন আপনারা ব্যবহার করবেন। এমনিতে আমরা জানি যে ড্রাগন গাছ কম জলেই হয়, এগুলো ক্যাকটাস জাতীয় গাছ, এর কোনো পত্ররন্ধ্র থাকে না। তাই বেশি পরিমাণে যদি জল এই সময় আপনারা ব্যবহার করেন, যদি ভাবেন যে গরম পড়েছে অধিক পরিমাণে জল প্রয়োগ করব, প্রতিদিন দুবেলা করে যদি আপনারা জল প্রয়োগ করতে থাকেন, তাহলে সানবার্নের প্রবলেম এই সময় গাছে দেখা দেবে। আর তার সঙ্গে সঙ্গে ফাঙ্গাসের আক্রমণ হবে, আর সেই অবস্থায় আপনাদের ড্রাগন গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই জল আপনারা দেখে শুনে প্রয়োগ করুন। আর এই খাবারগুলো প্রয়োগ করার পর আমি এতে মালচিং করে দেবো। আপনারাও আপনাদের ছাদ বাগানে যে ড্রাগন গাছগুলো রয়েছে, কন্টেনারে, গ্রো ব্যাগে বা টবে, সেখানেও মালচিংয়ের ব্যবস্থাটা করতে পারেন। মালচিং করে তার উপরে জল প্রয়োগ করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এখন এই সারগুলোর রেশিও আপনাদের বলে দিই। 200 গ্রামের মতো আমি ডিএপি নিয়েছি, এখানে 150 গ্রামের মতো এমওপি মিউরেট অফ পটাশ নিয়েছি, আর এখানে নিয়েছি টাটা ধুরবি গোল্ড, মোটামুটি 100 গ্রামের কাছাকাছি নিয়েছি, আর 50 গ্রামের কিছু বেশি পরিমাণ নিয়েছি এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট, আর এই পরিমাণ গোবর সার নিয়েছি। পরবর্তী যে টিপস আপনাদের ফলো করতে হবে, এই সময় ড্রাগন গাছ যাতে পর্যাপ্ত সানলাইট পায় সেই বিষয়টা আপনাদের দেখতে হবে। পর্যাপ্ত সানলাইট পেলেই তবেই কিন্তু ফুল আসবে। আর যে কাজটি আপনাদের করতে হবে, যেটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এই সময় দেখুন প্রচণ্ড গরম চলছিল কিছুদিন ধরে, তাই দেখুন এতেও সানবার্নের প্রবলেম হয়েছে, আর তার সঙ্গে ফাঙ্গাসের আক্রমণ। এই ধরনের যে রুগ্ন ডালগুলো রয়েছে সেগুলো আমাদের গাছ থেকে কেটে আলাদা করে দিতে হবে। দেখুন আমার গাছে বেশ কয়েকটি ডাল রয়েছে, তাই আপনারা আপনাদের গাছের প্রতিটি ডালকে একবার দেখে নিন। যদি এই ধরনের সমস্যা আপনাদের গাছে থাকে, তাহলে সেই ডালগুলো গোড়া থেকে কাটার চেষ্টা করুন। আর এই ধরনের ডাল যদি থেকে থাকে, তাহলে পরবর্তী সময় যেগুলো ভালো ডাল, যেগুলো নতুন বেরিয়ে আসছে, সেই ডালগুলোতেও এই রোগের আক্রমণ হতে পারে। আর এই সময় অবশ্যই একটা ভালো ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আপনারা এই সময় স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা দেখছেন তারা ম্যানসার ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম মিশিয়ে সকালের দিকে স্প্রে করবেন, তাহলে এই ধরনের সমস্যা থাকবে না। এছাড়া আপনারা কপার জাতীয় ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন। কপার অক্সিক্লোরাইড জাতীয় যে ফাঙ্গিসাইডগুলো হয়, যেমন ব্লু কপার বা ব্লাইটক্স। তাই বন্ধুরা, এই সময় ড্রাগন গাছ থেকে পর্যাপ্ত ফুল পেতে আপনাদের এই কয়েকটি টিপস ফলো করতে হবে। এখন আমি এই গাছে খাবার প্রয়োগ করব। যে রাসায়নিক সারগুলো আছে সেগুলো ছিটিয়ে দেওয়ার পর তার উপরে গোবর সার দিয়ে ভালোভাবে মালচিং করে তারপরে জল প্রয়োগ করব। এরপর থেকে ড্রাগন গাছের উপর নিয়মিত ভিডিও আসবে। এছাড়া আমাদের যে বাণিজ্যিক ড্রাগন বাগান রয়েছে, সেই ড্রাগন বাগানের ভিডিও আগামী দিনে আসবে। তাই যে সমস্ত দর্শক বন্ধুরা, যে সমস্ত ড্রাগন চাষি বন্ধুরা এবং যারা ছাদ বাগানে ড্রাগন চাষ করেন, সেই সমস্ত ছাদ বাগানি বন্ধুদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, আর মনে করে অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন। বন্ধুরা, দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।